নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে আপনাদেরকে আমি ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন রকম তাদের পরিচর্যা তুলে ধরেছি। আজকে যে গাছটি নিয়ে এসেছি সেটা কোনো ফল গাছ বা ফুল গাছ নয়, সেটা একটি পাতাবাহার গাছ। তো সেই পাতাবাহার গাছটাকে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে তাকে প্রতিস্থাপন করতে হবে, আর কীরকম সার লাগবে, তার সমস্ত কিছু তথ্যই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। তা বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তার আগে দেখিয়ে দিলাম, এখানে দেখুন লিলি ফুল গাছে কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে। আর এখানে পিটুনিয়া ফুলগুলো কিন্তু এখনও আমার ছাদ বাগানে বেশ কিছু রয়ে গেছে। তো চলুন আজকে পাতাবাহার গাছটাই আপনাদের সামনে তুলে ধরি। দেখুন বন্ধুরা, এখানে রাখা রয়েছে এই পাতাবাহার গাছগুলো। এই গাছটার নাম হচ্ছে ওয়ান্ডারিং জিও। খুবই সুন্দর একটি গাছ, আর খুব সহজে কিন্তু এই গাছকে বড় করা যায় বা তৈরি করা যায়। পাতাগুলো দেখতেই পাচ্ছেন, দেখতে কতটা সুন্দর। প্রথমেই আমি বলবো এই যে গাছটা, এই গাছের মাটিটা কিভাবে প্রস্তুত করবেন, আর মাটি প্রস্তুত করার জন্য কি কি লাগছে সেটা আগে ভালো করে আপনারা শুনে নিন। আর যারা এই গাছ লাগাবেন অবশ্যই কিন্তু ওইভাবে মাটিটাকে প্রস্তুত করবেন। এই গাছটি প্রতিস্থাপনের জন্য আপনারা 1 ভাগ নেবেন মাটি, 1 ভাগ নেবেন বালি, 1 ভাগ নেবেন কম্পোস্ট, আর 1 ভাগ নেবেন কোকোপিট। এইভাবে এই রেশিওতে, মানে সমান সমান রেশিওতে যদি আপনারা গাছটাকে, মাটিটাকে তৈরি করে নিয়ে গাছটাকে প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু এই গাছ খুবই সুন্দর তৈরি হয়। কারণ এর মাটি হতে হবে খুবই হালকা ও ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। আর মাটিতে যেন কোনো মতেই জল বেশি বসে না থাকে, সেরকম মাটি কিন্তু এর গাছের জন্য প্রয়োজন। এই ওয়ান্ডারিং জিও মানে খুবই কম পরিচর্যায় খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। আর একটা দুটো ডাল যদি আপনারা সংগ্রহ করে নিয়ে আসেন, তার থেকে কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে আপনারা তৈরি করতে পারবেন। এই গাছের পাতাই কিন্তু সত্যি আমাদেরকে আকৃষ্ট করে। পাতা খুব সুন্দর দেখতে। দেখুন এই গাছগুলো দুদিন ধরে ছাদে আছে বলে কিন্তু পাতার কালারটা একটু বিবর্ণ হয়ে গেছে। এই গাছ আলো পছন্দ সেরকম করে না। কারণ আলো পছন্দ করে না বলতে, এই গাছকে রোদে রাখা যাবে না। যদি রোদে রাখেন তাহলে কিন্তু এর পাতার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, একদম বিবর্ণ হয়ে যাবে। দেখুন দুদিন একটু ছাদে আমার রোদে রয়ে গেছে বলে এই পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সেমি শেডে এই গাছ খুব ভালো হয়, যেখানে রোদের হালকা আলোটা, একদম হালকা আলোটা সকালে পড়বে, সেরকম জায়গায় এই গাছকে রাখতে হবে। তবে প্রচুর মানে সুন্দর কালার একটা আপনারা দেখতে পাবেন এই গাছের। আর পাতার কালারগুলো অসম্ভব সুন্দর থাকে কিন্তু সেমি শেডে। ইনডোরেও আপনারা এই গাছ কিন্তু অনায়াসে করতে পারেন। তবে ইনডোরে যেখানে একদম অন্ধকার সেরকম জায়গায় রাখবেন না, যেখানে হালকা আলো পৌঁছাবে ভোরের দিকে, সেইখানটা রাখলে এই গাছ খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে, আর এর পাতার কালারটাও সুন্দর থাকবে। দেখুন এখানে আমি একটা দুটো ডালপালা নিয়ে এসে কিন্তু এই টবের মধ্যে লাগিয়েছি। তার থেকে দেখতেই পাচ্ছেন কত ডালপালা ছেড়েছে। প্রচুর পরিমাণে ডালপালা ছাড়ি, আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো বেড়ে ওঠে। একটা দুটো কাটিং আপনারা অনায়াসে নিয়ে জোগাড় যদি কোথা থেকে নিয়ে আসতে পারেন, সেটা থেকে আপনারা প্রচুর পরিমাণে গাছ তৈরি করে ফেলতে পারবেন। এই ওয়ান্ডারিং জিওর মাটি হতে হবে একদম হালকা, খুবই হালকা মাটি তৈরি করতে হবে। আর একটু ময়েশ্চার ভাব থাকে, সেই রকম যেন মাটিটা সবসময় থাকে। কারণ ময়েশ্চার, হালকা ময়েশ্চার থাকলে গাছ খুব ভালো থাকবে। একদম শুকোতে দেওয়া যাবে না, যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু পাতা একটু শুকনো মতো হয়ে যায়। তো যখনই দেখবেন যে টবের মাটি শুকিয়ে আসছে, তখনই ওপর দিকে অল্প করে জল দিয়ে দেবেন। আর আবার অতিরিক্ত যদি জল না হয়, অতিরিক্ত যদি জল থাকে তাহলে কিন্তু গাছ নিচের দিকে যে অংশ থাকে গাছের, সেগুলো পচতে শুরু করে। আর এই গাছের কাটিং থেকে অনায়াসে চারা তৈরি করা সম্ভব। যে কোনো সময় আপনারা এখান থেকে কাটিং নিয়ে কীভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর এবার আসে এই গাছের খাবার কি লাগে। খাবার বলতে এই গাছের লিকুইড সার দিলেই যথেষ্ট। যদি মাসে আপনারা একবার ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে সেই লিকুইড সারটা তার সাথে কলার খোসা ভিজিয়ে নেবেন, সেই লিকুইড সারটা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আর কোনো রকম খাবারের প্রয়োজন হবে না। তাতে গাছ খুব সুন্দর সুস্থ থাকবে।
পেঁয়াজের খোসা ভেজানোর জলও কিন্তু এই গাছের পক্ষে খুব ভালো। পেঁয়াজের খোসা ভেজানোর জল যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এই গাছ দ্রুত বড় হয়। আর আরেকটা কথা, এই গাছে কিন্তু রোগ পোকা সেইভাবে হয় না, কোনো রকম রোগ পোকা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। তবে এমনি ফাঙ্গিসাইড যেরকম সব গাছে আপনারা দেন, এই গাছেও একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন। আর এই গাছের পাতাকে সুন্দর রাখতে গেলে অবশ্যই কিছুদিন অন্তর অন্তর ভালো করে জলে স্প্রে করে পাতাগুলোকে একটু ধুয়ে দিতে হবে। আর ফুল যেহেতু হয় না, এই গাছে কিন্তু কোনো ফুল হয় না, সুতরাং এই গাছে কিন্তু সেইভাবে রোদের প্রয়োজন হয় না, তাই আপনারা শেডে রেখে দেবেন। শেডের নিচে রাখলে এর পাতা কিন্তু খুবই সুন্দর থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর কাটিং থেকে চারা তৈরি করা যায়। দেখুন, এখানে আমি একটা টবের মধ্যে কিছুটা মাটি আর ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, আর তার সাথে জল দিয়ে মাটিটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি দু একটা ডাল এইভাবে ভেঙে নিই, যে ডালগুলো নিচের দিকে ঝুলে আসে, কারণ এই গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বলে কিছু ডাল নিচের দিকে ঝুলে আসে, সেখান থেকে দু একটা ডাল আপনারা কাটিং করে নেবেন। দেখুন, এখান থেকে আমি কয়েকটা কাটিং নিচ্ছি। যে কোনো সময় কিন্তু আপনারা এর কাটিং যদি বসিয়ে দেন, অনায়াসে কিন্তু এর থেকে চারা তৈরি হয়ে যাবে। দেখুন, আমি এখানে বেশ কয়েকটা কাটিং নিয়ে নিলাম। এবার এই যে নিচের পাতাগুলোকে একটু ফেলে দিয়ে পেছন দিকটা দেখতেই পাচ্ছেন, পেছন দিকটা কিন্তু কি সুন্দর হালকা বেগুনি কালার, আর উপরের দিকের কালারটা একটু অন্য ধরনের। খুবই সুন্দর এর পাতার কালার আর পাতার গঠন এত সুন্দর, সত্যি এই পাতাগুলো কিন্তু আমাকে খুবই আকৃষ্ট করে। আমি বেশ কিছু গাছ এরকম করেছি, এই গাছ দিয়ে আপনারা অনায়াসে আপনাদের বারান্দা ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আর আরেকটা জিনিস খুব ভালো হয়, এই গাছ দিয়ে কিন্তু হ্যাঙ্গিং পট তৈরি করাটা খুবই সুন্দর। হ্যাঙ্গিং দেখতে খুবই ভালো লাগে, পাতাগুলো যখন এত সুন্দর কালারের পাতাগুলো ঝুলে থাকে অপূর্ব দেখতে লাগে। তো নিচের অংশের কিছুটা এরকমভাবে পাতা ছাড়িয়ে নিয়ে এইটাকে এইভাবে মাটির মধ্যে হালকাভাবে আপনারা প্রেস করে বসিয়ে দেবেন। দেখুন, এইভাবে দিয়ে দিচ্ছি। তো মাটিটাকে আগেও ভিজে নিতে পারেন, আপনারা যদি ঝুরঝুরে মাটিতে এইভাবে প্রেস করে বসিয়ে দিয়ে তারপরে জল দিয়ে দেবেন, তাতেও কিন্তু এই গাছ খুব তাড়াতাড়ি শেকড় চলে আসবে। মাটিটা শুকোতে দেবেন না, আপনারা চেষ্টা করবেন যাতে মাটিটা ভিজে ভাবটা থাকে। অতি সহজে খুবই তাড়াতাড়ি কিন্তু এই গাছের রুট তৈরি হয়ে যায়। সামান্য একটু প্রেস করে একটু নিচের অংশটা মাটির নিচে ঢুকিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন এই গাছ তৈরি হয়ে গেছে। দেখুন, এই যে আমি বসিয়ে দিলাম, এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে নতুন কিন্তু ডালপালা ছাড়তে শুরু করে দেবে। তো আপনারা এই গাছ কিন্তু অনায়াসে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে 2-একটা ডাল যদি কারোর কাছ থেকে সংগ্রহ করতে পারেন, সেখান থেকে নিয়ে এসেও আপনাদের বাড়িতে এই গাছ অনেকগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা আবারও বলছি ভুলবেন না। অনেকেই ভিডিওটা দেখেনি কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।